ইতিমধ্যে দেখলেন ভিতর থেকে প্রচণ্ড ধোঁয়া বের হচ্ছে। তো এই সমস্যাটি কী কারণে হচ্ছে, ইঞ্জিনের ভিতরে অতিরিক্ত মারাত্মক পরিমাণে গ্যাস জমে আছে। তো এই সমস্যাটি কী কারণে হচ্ছে আজকের এই ভিডিওটি সম্পূর্ণ আপনাদেরকে দেখাবো। আর এই ইঞ্জিনটি সম্পূর্ণ এই রোগটি কাজ করে ইঞ্জিনটি স্টার্ট করে একদম আপনাদেরকে আমি দেখাবো। আশা করছি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আসলে কি সমস্যাটি ছিল। তো আগে আমরা ইঞ্জিনটি খুলে নেব এক এক করে সব কিছু। তো আপনারা এক কাজ করবেন, আমার এই ভিডিওতে একটি লাইক করে নেবেন। আর যারা ইতিমধ্যে ভিডিওটি দেখতেছেন আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। ইনশাআল্লাহ আজকের এই ভিডিও থেকে আপনারা সম্পূর্ণ পারফেক্ট কাজ শিখতে পারবেন এবং কাজের ধারণা পেয়ে যাবেন, বুঝতে পারবেন। তো সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। তো আমরা এখন খুলে নিয়েছি। তো বিশেষ করে আমরা এখন যে পিস্টন আছে ওইটা বের করব। পিস্টন বের করে আমরা দেখব রিং কেমন আছে এবং সিলিন্ডার কেমন আছে। তো বিশেষ করে আমাদের এরকম গ্যাস জমা যে সমস্যাগুলো, এগুলো আসে আমাদের রিং পিস্টন থেকে এবং সিলিন্ডার থেকে। তো আমরা এখন দেখতেছি যে এখানে রিং ভালো আছে, রিংয়ের কোনো সমস্যা নাই। তারপরেও আমরা এখন সিলিন্ডারটি চেক করব, আমাদের কাছে নতুন রিং আছে যে আসলে কতটুকু পরিমাণে গ্যাপ হয়। যদি দেখা যাচ্ছে যে আমাদের সিলিন্ডার ভালো আছে তাহলে আমরা অন্য বিষয় দেখতে হবে। তো আমরা আগে এখানে সিলিন্ডারের গ্যাপ দেখি। এই যে দেখুন, তো আল্লাহর রহমতে আমাদের সিলিন্ডারও ভালো, এখানে গ্যাপ নেই, সব কিছুই ভালো আছে, সিলিন্ডারও অত্যন্ত পারফেক্ট আছে। তো আমরা একদম অয়েল রিং সহ এখানে চেক করে নিয়েছি। এখন আমাদের পিস্টন দেখার পালা, কারণ এই সমস্যাটি কিন্তু আমাদের পিস্টন থেকেই হবে, কারণ আর সমস্ত কিছু ভালো আছে। কিন্তু পিস্টন ভালো করে দেখতে হবে পিস্টন কোথাও ফেটে গেছে কিনা। তো এটা পিস্টন একদমই ফেটে গেছে, কারণ এটা বেশিরভাগ এই রোগটি আসে আমাদের পিস্টন ফেটে গেলে। তো এটা ফেটে যায় আমাদের যদি উইস্ট পিন যেটা আছে ওইখানে যদি জ্যামভাবে আমরা তুলে নেই, সেক্ষেত্রে আমাদের এই পিস্টন ফেটে যায়। তো আজকে আমি আপনাদেরকে এখানে দেখাবো আসলে এই রোগটি কী কারণে হয়েছে। এই যে দেখুন পিস্টন, এটা উইস্ট পিনের সাইড থেকে একদম টপ সাইড পর্যন্ত ফেটে গেছে। তো পিস্টনটি ফেটে যাওয়ার কারণে আমাদের এই সমস্যাটি চলে আসছে। তো এখন আমরা এই পিস্টনটি চেঞ্জ করব। তো চেঞ্জ করার আগে আমি একটা কথা বলি, যার ইঞ্জিনটি কাজ করতেছি উনি কিন্তু একদম দরিদ্র মানুষ, আর এখন ওনার পক্ষে একটি পিস্টন আনা মানে সহজ নয়। তো ওই যে ওনার যে আগে যে পিস্টন চেঞ্জ করে রেখেছিলেন আমাদের একজন মেকানিক ভাই, ওই পিস্টনটি করে রয়ে গেছিলো। তো বলছিলাম ওই পিস্টনটি এনে দিন, আমি দেখি ওটা দিয়ে আমি ইঞ্জিনটি স্টার্ট করতে পারবো কিনা। তো উনি যখন আমাকে পিস্টনটি এনে দিলেন, দেখলাম যে পিস্টনটি চলবে, পিস্টনটি ভালোই আছে, গ্রুপগুলো ভালো আছে। তো আমরা এখন পিস্টনটি এখানে ফিটিংস করে নিচ্ছি। এই যে দেখুন আমি ঠিক যেভাবে ফিটিংস করছি আপনারাও ঠিক ওইভাবেই ফিটিংসটি করবেন। ফিটিংস করার পর আমাদের এই পিস্টন ভালো করে ক্লিন করতে হবে, কারণ এটা পুরনো একটি পিস্টন। তো আমরা উইস্ট পিন এখানে দেখবো আসলে কতটুকু জ্যাম হয়ে ওঠে। তো এটা বিশেষ করে ফেটে যায় আমাদের এই গজন পিন যেটা আছে, এটা যদি জ্যাম হয়ে আমরা হাতুড়ি দিয়ে আঘাত করে করে এখানে ইনস্টল করি, সেক্ষেত্রে আমাদের এই পিস্টন ফেটে যাওয়ার সম্ভাবনা। তো আশা করছি আমার প্রিয় বন্ধুরা আপনারা কষ্ট করে এই ভিডিওটি দেখতেছেন। তো দেখলে অবশ্যই অনেক কিছু বুঝতে পারবেন, শিখতে পারবেন। তো আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, যারা ইতিমধ্যে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর এরকম পাওয়ার টিলার গিয়ার বক্স, পাওয়ার টিলার ইঞ্জিন এবং সেলো ইঞ্জিন, আপনার 4 HP মানে ডিজেল ইঞ্জিন যাবতীয় কাজের ভিডিও আমার এই চ্যানেলে দেওয়া হয়। তো আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনারা রেখে দিবেন, ইনশাল্লাহ এরকম সমস্যার সমাধানের ভিডিওগুলো আপনারা দ্রুত পেয়ে যাবেন। তো আমরা এখানে পিস্টন ফিটিংস করে এখানের যে লক আছে ওইটা বসিয়ে দিচ্ছি। তো এই লকগুলো টেম্পার হতে হবে, যদি টেম্পার কম হয় তো কখনো খুলে পড়ে যেতে পারে ভিতরে, সেক্ষেত্রে আপনারা লকগুলো টেম্পার অনুযায়ী ব্যবহার করবেন। তো আমরা পিস্টনটি ফিটিংস করে নিলাম। এখন আমাদের যে মেইন বিষয় হচ্ছে আমাদের দ্রুত রিং যাতে নষ্ট না হয়, কিভাবে আমরা রিং ফিটিংস করলে রিং পারফেক্টভাবে ফিটিংস হয় এ বিষয় নিয়ে আপনাদের সামনে আলোচনা করি। তো প্রথমে আমরা যে রিংটি এখানে বসাচ্ছি এটা হচ্ছে কি আমাদের সেকেন্ড অয়েল কন্ট্রোল রিং। তো সেকেন্ড অয়েল কন্ট্রোল রিং আমাদের যে মেইন অয়েল কন্ট্রোল রিংয়ের উপরে থাকে। তো আমরা সেকেন্ড অয়েল কন্ট্রোল রিং এখানে বসিয়ে নিলাম। তারপরে আমরা এখানে বসাবো সেকেন্ড কম্বেশন রিং। এই যে দেখুন এটা হচ্ছে গিয়ে সেকেন্ড কম্বেশন রিং। তারপরে হচ্ছে আমাদের টপ রিং, এটাও কিন্তু আমাদের কম্বেশন রিং। এখানে দুটি ভাগে ভাগ করা থাকে রিং। তো টপ রিং একদম সাদা যে রিং আছে ওইটা হচ্ছে গিয়ে আমাদের টপ রিং। তো আমরা এখানে বসিয়ে দিলাম আমাদের সেকেন্ড কম্বেশন রিং। এখন আমরা বসাবো আমাদের ফার্স্ট যে কম্বেশন রিং, যে টপ রিং আছে ওইটা বসিয়ে দিচ্ছি। এই যে, তো পিস্টনের যে গ্রুপগুলো
অত্যন্ত ভালোই রয়ে গেছে, এই পিস্টনে ভালোই উনি সার্ভিস করতে পারবেন এই ইঞ্জিনটি। তো আমরা এখানে স্প্যান্ডার পরিয়ে নিয়েছি, তারপরে আমরা এখানে ওয়েল্ডিং বসাবো। ওয়েল্ডিং বসিয়ে আমরা এই রিংগুলো এখানে সেট আপ করবো, আপনাদেরকে দেখাবো আসলে রিং কীভাবে সেট আপ করতে হয়। তো এই ইঞ্জিনটি আমরা যখন স্টার্ট করব, আপনারা দেখবেন যে ইঞ্জিনটি স্টার্ট হচ্ছে কিনা। তো প্রথমে আপনাদেরকে আমি দেখিয়েছিলাম, স্টার্ট করেছি, তেলের শব্দ অত্যন্ত ভালো শোনা যাচ্ছিল, কিন্তু ইঞ্জিন স্টার্ট হচ্ছে না, ভিতরে গ্যাস হচ্ছে। তো এরকম সমস্যায় যদি আপনারা কখনো পড়ে যান, সেক্ষেত্রে আপনারা কী পদক্ষেপ নিতে হবে, আপনারা এগুলাই দেখতে হবে, পিস্টন দেখতে হবে, রিং দেখতে হবে, সিলিন্ডার দেখতে হবে। কারণ এই তিনটি জায়গায় যে কোনো একটি নষ্ট হয়ে গেছে, সে কারণে এই সমস্যাটি। তো এখন আমরা এই রিংটি সেটিংস করব। তো এই যে রিংয়ের যে জোড়াগুলো, এই উইস্ট পিনের গর্তের সোজা কখনোই দিবেন না, আপনারা এখান থেকে সরিয়ে দেবেন। তো আমি দেখাচ্ছি আপনাদেরকে কীভাবে এই রিংয়ের জোড়াগুলো সেটিংস করতে হয়। তো আমরা পিস্টনে প্রথমে একটু মোবিল মেখে দিয়েছি। মোবিল মেখে দেওয়ার পরে আমরা এখানে যে টপ সেন্টার করব আগে একদম পিস্টনের। তো এখানে যে রিংয়ের জোড়াগুলো আছে, আমরা 4টি জোড়া 4 দিকে দিয়ে দেব। মনে করুন এই যে আমাদের পিস্টনের যে সিলিন্ডারে বসিয়েছি, ওই সিলিন্ডার যে 4টি স্টার্ট নাটের যে জায়গা আছে, ওই 4 দিকে 4টি জোড়া আমরা দিয়ে দেব। তো আপনারাও ঠিক ওইভাবেই দেবেন, আমি ঠিক যেভাবেই দিচ্ছি। সেক্ষেত্রে কি হবে, আমাদের এই রিংগুলো পারফেক্টভাবে সেটিংস হয়ে যাবে। তো আমি এখানে দেখে 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 এক এক করে দিয়ে দিচ্ছি। তো বিশেষ করে আপনারা আরেকটি জিনিস লক্ষ্য করবেন, যখন নতুন সিলিন্ডার পিস্টন নিয়ে আসবেন, আপনারা রিং ভিতরে দিয়ে দিয়ে একটু একটু করে চেক করবেন যে রিং কোথাও জ্যাম আছে কিনা, গ্যাপ কতটুকু বেশি বা গ্যাপ কতটুকু কম, আপনারা আগে চেক আপ করে নেবেন। যদি দেখেন যে গ্যাপ আপনার একদমই টাইট হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে আপনারা রেত দিয়ে ঘষে ঘষে মিলিয়ে মিলিয়ে গ্যাপ আপনারা রিংটাকে একটু ডিল করে দেবেন। সেক্ষেত্রে আপনার কাজ করতে সুবিধা হবে। ইঞ্জিনের ভিতরে মানে যে স্টার্ট করতে অনেক সময় শক্তি প্রয়োজন হয়, সেটা হচ্ছে আমাদের রিংয়ের টাইট করে যদি রিং তুলে ফেলি, সে কারণে দ্রুত রিং নষ্ট হয়ে যায়। অনেক সময় রিং যখন আপনি প্রবেশ করাবেন পিস্টন, তখন ভেঙেও যেতে পারে। তো এখন আমরা এই যে দেখুন পিস্টনটি এখানে ইনস্টল করে নিয়েছি। এখন আমরা এই লাইনারটি ইঞ্জিনে প্রবেশ করাবো। এই যে দেখুন লঘু, এই লঘুটি আমাদের ফ্লাই হুইলের সাথেই থাকবে, ফ্লাই হুইলের দিকে, তাহলে আমাদের এই সিলিন্ডারটি একদম পারফেক্টভাবে বসে যাবে। তো 4 HP বা 5 HPর সিলিন্ডার বসানোর মধ্যে কিছু সিস্টেম আছে বা কিছু দাগ নাম্বার আছে, যদি আমরা উল্টাও হয়ে যায়, সেক্ষেত্রে আমাদের ফুস পাইপ বসবে না, হেড বসবে না। তো এখন আমরা হেড বসিয়ে দেব। হেড বসিয়ে এখানে নাটগুলো আমরা পারফেক্টভাবে টাইট করব, যাতে বেশ কম করে টাইট করলে আমাদের হেডের প্লেট ভেঙে যাবে। সেক্ষেত্রে 4টি নাট আমরা ভালো করে টাইট করব। তারপরে রকার আর্ম বসাবো। এখানে রকার আর্ম বসানোর পরে আপনারা সেটিংস করে নেবেন হাতের আন্দাজ অনুযায়ী, শুধু নাড়াচাড়া রাখবেন দুটি সমানভাবে। আগে কম্বেশন দড়িয়ে নেবেন, তারপরে এটা ভালো করে ম্যাচিং করে আপনারা সেটিংসটি করে নেবেন। তো আশা করছি ইঞ্জিনের সাউন্ড এবং ইঞ্জিন রানিং পর্যন্ত আপনারা দেখছেন, ইঞ্জিনের সাউন্ডও দেখে যাবেন কিভাবে চলে এবং আর কোনো গ্যাস দিচ্ছে কিনা, ওইগুলা দেখেছেন, অবশ্যই দেখবেন। তো ইতিমধ্যে যারা কষ্ট করে এ পর্যন্ত সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ইঞ্জিনটি একদম রানিং অবস্থায় দেখে যান।